আসসালামু আলাইকুম। কিছুই না দেওয়ার চেয়ে চেরামুলি দেওয়া অনেক ভালো। আমি একমত। কিন্তু কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী যারা বন্যায় নিমজ্জিত, পানি কিন্তু নেমে যাচ্ছে। এখন চাল ডাল অথবা তেল অথবা আলু এগুলো দিতে পারলে খুব ভালো হয়। আমি এর আগেও আমাদের টিম থেকে দিয়েছিলাম এই ধরনের পণ্য। আমি চাইবো যে যারা দিচ্ছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ, আসলে চিড়ামুড়ি হচ্ছে একবেলার খাবার। এটা দরকার ছিল যখন পানির মধ্যে ভাসমান ছিল সবাই। এখন পানি নেমে যাচ্ছে, এখন কিছু খাদ্য দ্রব্যাদি রান্না করে খাওয়া যায় এমন পণ্য দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা কি, দীর্ঘদিন যাবৎ পেশাদারি একজন সেলসম্যান হিসাবে ওই অঞ্চলগুলো আমি ঘুরেছি। এই অঞ্চলগুলোর মানুষগুলো না পারিবারিকভাবে অনেক ঐতিহ্যবাহী। তাদের এই অসহায়ত্ব ভাবটা দেখে প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে। বাংলাদেশের অন্য প্রান্তের তুলনায় এই অঞ্চলগুলোর মানুষ একটু স্বাবলম্বী, পয়সা কড়ি বেশি আছে, পারিবারিকভাবে একটু শক্তিশালী। তারা ভীষণ অতিথিপরায়ণ, যারা তাদের সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তা শুনি, কিন্তু তারা আসলে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী হয়তো বা অতটা মিশে নাই, যায় নাই, যার কারণে ওগুলো বলে। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের সব থেকে বেশি অতিথিপরায়ণ এলাকা কিন্তু কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী। এমনকি এদের রান্না বান্নাও অন্য এলাকার তুলনায় অনেক ভালো। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। এই মানুষগুলো যখন অসহায়ত্ব প্রকাশ করতেছে, দেখতেছি বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন জনের মাধ্যমে শুনতেছি, খুবই খারাপ লাগতেছে যে রাজা থেকে ফকির হয়ে যাওয়ার মতো অনেকটা। আমরা পাশে থাকি সবাই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং আমাদের কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলো পূর্বের মতো আবার ঘুরে দাঁড়াক, বাংলাদেশ শক্তিশালী হোক। সালাম আলাইকুম।